সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ও তার দুই স্বজনের সহযোগিতায় মাত্র ৪ মাসে ১২,০০০ ভরি স্বর্ণ লোপাট, এমন দাবি ব্যাংকটির বর্তমান কর্মকর্তাদের। তারা জানান, রাজনৈতিক প্রভাবে দুদকের মামলার চার্জশিট থেকে নিজের নাম সরান তিনি। তার বিরুদ্ধে ব্যাপক নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। ২০০৯ সালে রাজনৈতিক বিবেচনায় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হন যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি। পরে ব্যাংকের ভল্টের দায়িত্ব দেন তার ভাগ্নে ক্যাশ অফিসার নূর মোহাম্মদ ও চাচাতো ভাই ব্যাংকের এজিএম হেদায়েত কবিরকে। এ দুজনকে সাথে নিয়ে ভল্টের ১২,০০০ ভরি স্বর্ণ লুট করার অভিযোগ তাদের বিরুদ্ধে। ২০০৯ থেকে ১৮ সাল পর্যন্ত সমবায় ব্যাংকে বেশিরভাগ নিয়োগ দেওয়া হয় মহিউদ্দিনের গ্রামের বাড়ির লোকজনকে। ২০২০ সালের মার্চ থেকে জুন পর্যন্ত প্রায় ৪ মাসে ১৫০ কোটি টাকা দামের বিপুল স্বর্ণ গায়েব হয়ে যায় ব্যাংকের ভল্ট থেকে। পরের বছর স্বর্ণ চুরির স্বপ্রণোদিত মামলা করে দুদক। ১ নম্বর আসামি সমবায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি। আসামি আরও ৮ জন, তবে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় প্রধান আসামিকে। আমাকে পাত্তাই দেয় না, সত্য তার এখানে জিএম যে ছিল সে তাকে তদবির করি, একজন অধিদপ্তরের একজন এর অতিরিক্ত নিবন্ধককে সে এখানে চুক্তিভিত্তিক আনছে, সব তার লোক। আর কথার কথাই আমাদেরকে আগামী মিটিংয়ে চেক করবে। ভল্ট থেকে স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় ধামাচাপা দিতে সব চেষ্টাই করেন মহি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত করতে দেননি, উল্টো মন্ত্রণালয়ের তদন্ত আদালতে মামলা করে স্থগিত করান। সমবায় অধিদপ্তর থেকে একটা কমিটি করা হয়েছিল, এবারে ওনার তদন্ত আসছিল, পরবর্তী তদন্ত হয় নাই। তখন আমরা পরবর্তীতে জানতে পারছি যে এটা কোর্টে মামলা করে তদন্ত না হওয়ার জন্য একটা স্ট্যাটাস কো বা একটা রায় নিয়ে আসছে। বর্তমানে সমবায় ব্যাংকের ভল্টে বন্ধক ৮,৩৪৮ ভরি স্বর্ণ। বিপরীতে ঋণ দেয়া আছে ৩০ কোটি ১২ লাখ টাকা। স্বর্ণ চুরির ঘটনায় অনেক গ্রাহক ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ তুলে নিচ্ছেন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।